বাগেরহাটের গহীন সুন্দরবনে বেড়েছে হরিণ শিকার। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বারবার ধরা পড়ল বন বিভাগের দুর্বলতা। আইনের ফাঁক-ফোকর দিয়ে তারা বের হয়ে আবারও নামে হরিণ শিকারে। এতে এদের প্রতিহত না করতে পারলে বিপন্ন হবে সুন্দরবনের প্রাণ প্রকৃতি। প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানোর তাগিদ। অমিত পালের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। হরিণ বৈচিত্র্যতা যোগ করেছে সুন্দরবনের প্রকৃতিতে, ভূমিকা রাখছে ইকোসিস্টেমে। তবে বর্তমান সময়ে হরিণ শিকারীদের বেড়েছে দৌরাত্ম্য। গহীন সুন্দরবনে ফাঁদ পেতে চলছে হরিণ শিকার। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জয়মণিঘোল, হরিণটানা, নীলকমল এলাকায় শিকারীরা সক্রিয় রয়েছে। অসাধু বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে একটা যোগসাজশ করেই এই হরিণগুলো শিকার করছে। হরিণ শিকার যারা করছে তারা কিন্তু একবার ধরা পড়ার পরে আবারও তারা ধরা পড়ছে। কোস্টগার্ডের অভিযানে একের পর এক ধরা পড়ছে শিকারী, উদ্ধার হচ্ছে শিকারের ফাঁদ ও হরিণের মাংস। কিন্তু ছাড়া পেয়ে তারা আবারও একই পেশায় ফিরে আসছে। আমাদের অভিযান বিশেষ করে বিভিন্ন আউটপোস্টে এবং বিভিন্ন পজিশন স্টেশনে রেখেছি এবং এটার মাধ্যমে তাদের কাছে কড়া মেসেজ গিয়েছে যে হরিণ শিকার করে পাচার করা এত সহজ না এবং এটা কোস্টগার্ডের জালে তারা ধরা পড়বেই। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, হরিণ সুন্দরবনের জীববৈচিত্র্যের অংশ। শিকারীদের নিয়ন্ত্রণ না করা গেলে এটি জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ হবে। এই জনপদের মানুষ যারা আছে তাদেরকে সচেতন করতে হবে যে এই যে হরিণ শিকারগুলো হচ্ছে এগুলো অবৈধ কর্মকাণ্ড এবং আমাদের সুন্দরবনের প্রাণ প্রকৃতির জন্য এটা হুমকি স্বরূপ। হরিণ শিকারীদের ধরতে বন বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করছে। এছাড়াও উপকূলের দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থানের বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বললেন এ কর্মকর্তা। প্রতিনিয়তই আপনার হরিণের ফাঁদ আপনার উদ্ধার করতেছে, শিকারী ধরা পড়তেছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর এবং বরগুনা, এই 5 জেলার প্রান্তিক মানুষের যেন বিকল্প জীবিকার ব্যবস্থা করা যায় সেই পরিকল্পনা আমাদের রয়েছে। প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানো আর আইনের ফাঁকফোকর আটকানো গেলেই হরিণ শিকার নিয়ন্ত্রণে আসবে, এমনটাই মতামত বিশেষজ্ঞদের। আফরিন পপি, মোহনা সংবাদ।